সো ভাই লোক 2024-এর মাচ অ্যাওয়েটেড মুভির মাচ অ্যাওয়েটেড ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। সেখানে আমি কথা বলছি কাঙ্গুয়া ট্রেলারের, যার ভেতর আমরা লর্ড ববি ভার্সেস রোলেক্সের ফেস অফ দেখতে চলেছি। সো ট্রেলারটা যখন আমি ফার্স্ট টাইম ওয়াচ করি তখন আমি উইদাউট সাউন্ডে ট্রেলারটা দেখেছিলাম, বিকজ আমি বাইরে ছিলাম বলে। বাট ভিজুয়ালি ট্রেলারটা আমাকে পুরো ইমপ্রেসড করে দেয়, বিকজ ভিজুয়ালি ট্রেলারটা একেবারে টপ নচ লেভেল লেগেছে আমার, মানে মাস উইথ ক্লাস এ ভর্তি ছিল পুরোপুরি এই কাঙ্গুয়া ট্রেলারটা। আর যখন আমি সাউন্ড দিয়ে এই শুনি, অ্যান্ড বিশেষ করে হিন্দি ডাব ভার্সনে এই ট্রেলারটা শুনি, তখন বলতে হবে যে হিন্দি ডাবটা একেবারে বাজে। মানে এক কথা বলতে গেলে এখনকার টাইমে দাঁড়িয়ে এরকম বাজে হিন্দি ডাবিংয়ে মুভি কেউই দেখতে পছন্দ করে না। অ্যান্ড যেহেতু এই মুভিটার ভেতর পোটেন্সিয়াল আছে যে এই মুভিটা বক্স অফিসে 1000 কোটি টাকা ইনকাম করতে পারবে, তাই সেই 1000 কোটি টাকা ইনকাম করতে গেলে হিন্দি মার্কেট থেকেও একটা আচ্ছা খাসা কালেকশন কিন্তু মুভিটাকে করতে হবে। আর যদি হিন্দি ডাবি খারাপ হয় তাই তো লোকে দেখে এই মুভিটা মজা পাবে না, অ্যান্ড যদি মজা না পায় তো লোকে দেখতেও যাবে না। তাই আমি এটাই হোপ করবো যে যখন মুভিটা রিলিজ হবে তখন হিন্দি ডাবিং একেবারে চড়া লেভেলে হয়ে যাবে। বাকি এই মুভিতে যে অনেক টাকা ইনভেস্টও করা হয়েছে সেটা তুমি এর টপ নচ লেভেলের সিনগুলো দেখলেই বুঝতে পারবে, ভিজুয়ালসগুলো দেখলেই বুঝতে পারবে। একটা ভিজুয়াল এত মারাত্মক লেভেলে যে তুমি সেটা ওয়ালপেপারেও লাগিয়ে দিতে পারো। আর এই ট্রেলারের ভেতর যে ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। মানে ফার্স্টে এই যে আকাশের ওপর ফোকাস করে তারপর ক্যামেরাটাকে ব্যাগে টেনে নিয়ে আসছে, অ্যান্ড দেন সূর্যের ব্যাগটা রিভিল হচ্ছে, এই সব শটগুলো আমার বেশ ভালোই লেগেছে। মানে এক কথা বলতে গেলে ট্রেলারের ভেতর সিনেমাটোগ্রাফিও খুব দুর্দান্ত লেভেলের ছিল। আর এই ট্রেলারের ভেতর সূর্যার এক্সপ্রেশন অ্যান্ড সূর্যার লুক দুটোই খতরনাক লেভেলে লেগেছে আমার। মানে সূর্যার ভেতরকার যে মনস্টার আছে সেটা আমরা এই ট্রেলারের ভেতর প্রতিটা শটে সেটা ফিল করতে পেরেছি। আর তার পাশাপাশি যদি লর্ড ববির কথা বলি তাহলে সূর্যার থেকে উনি আরও এক ধাপ এগিয়ে গেছেন, বিকজ আমরা সবাই জানতাম যে সূর্য এখানে একটা নেক্সট লেভেলের পারফরমেন্স দিতে চলেছে। বাট লর্ড ববির যে লুকটা ছিল, লর্ড ববির যে প্রতিটা শট ছিল, সেইটা ভাই একেবারে আউট অফ দ্য সিলেবাস এসছে। মানে ফার্স্ট টাইম আমরা লর্ড ববিকে এখন একটা ডেঞ্জারাস অবস্থায় দেখতে চলেছি, যে কারণে আমি পার্সোনালি ফেস অফ, এই দুজনের যে ফেস অফটা হবে সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আর তারপর ট্রেলারের ভেতর বেস্ট জিনিস হচ্ছে এটাই যে ট্রেলারটা খুব ভালোভাবে কাট করা হয়েছে। মানে মুভির ভেতর যে অ্যাকচুয়াল কি স্টোরি হতে চলেছে, অ্যাকচুয়াল যে স্টোরি লাইন সেটা কিন্তু এই ট্রেলারের ভেতর একেবারে রিভিল করা হয়নি। মানে আমার পুরো ট্রেলারটাই ওয়াচ করলাম, সিন বাই সিন ওয়াচ করলাম, বাট তারপরও আমাদের মাথায় কিন্তু এই মুভি নিয়ে কোনো স্টোরি লাইন আসছে না। মানে এখানে মুভির ভেতর যে স্টোরি সেটা ট্রেলার দেখে তুমি একেবারেই প্রেড করতে পারবে না। এই কাঙ্গুবার ট্রেলারের ভেতর এত কিছু ভালো থাকা সত্ত্বেও আমার একটাই খামতি লেগেছে, সেটা হচ্ছে এই কাঙ্গুবার ট্রেলারের ভেতর আমি কিন্তু কোনো পিক মোমেন্ট খুঁজে পাইনি। মানে পিক মোমেন্ট মিনস ট্রেলারের ভেতর এমন একটা পার্টিকুলার শট যেটা দেখার পরই তুমি গুজবাম্পস ফিল করবে বা সাথে সাথে এক্সাইটেড হয়ে যাবে এই মুভিটা দেখতে যাওয়ার জন্য, এরকম কোনো সিন আমি কাঙ্গুয়া ট্রেলারের ভেতর পাইনি। মানে অলমোস্ট আমি ট্রেলারটা 3 থেকে 4 বার ওয়াচ করেছি, বাট এমন কোনো সিন ছিল না বা এমন কোনো মোমেন্ট ছিল না যেটা দেখার পর আমি সাথে সাথে এই মুভিটা দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাবো। বাকি এই মুভিটা একটা আচ্ছা খাসা ভাইব দিচ্ছে যে মুভিটা খুব ভালো লেভেলে হতে চলেছে। আই হোপ হিন্দি ডাবিংটাও খুব ভালো হয়ে যাবে। বাকি এই ট্রেলারের ভেতর একটা ক্যামিও দেখানো হচ্ছে ব্লার করে, তুমি যদি বুঝে থাকো সেই ক্যামিওটা কার হতে চলেছে তুমি অফকোর্স আমাকে কমেন্টে জানাতে পারো, বিকজ আমি অনেক জুম করে দেখেছি বাট তারপর আমি বুঝতে পারছি না যে সেই ক্যামিওটা কার। তো তুমি যদি জেনে থাকো সেই ক্যামিওটা কার তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি তোমার কেমন লেগেছে এই কাঙ্গুয়া ট্রেলারটা তুমি অফকোর্স সেটাও কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড ধনুষকে আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখতে চলেছি, এটা কি সত্যি না মিথ্যে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তুমি চাও কি সেই ভিডিওকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।